বাংলা ভাষাকে উপেক্ষা করে বলে ইনকিলাব ইনকিলাব, আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে তাদের শাস্তি চাই। শাস্তি চাইবো কি চাইবো না, ইনসাফ থাকবে কি থাকবে না, একটু পরে কথা বলি ওই টপিক নিয়ে। তার আগে বলেন, এই আপার ভিডিও যেসব সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করা হয়েছে ওইসব ভিডিওর কমেন্টস গুলো যদি আপু দেখতো, আমি শিওর তার লজ্জাশরম থাকলে ইনসাফ নিয়ে আর কথা বলতো না। বাংলাদেশে ইনকিলাব, আজাদি, ইনসাফ এইসব শব্দ ব্যবহারের কোনো সুযোগ আমরা আর দিব না। আপনি সুযোগ দেওয়া বা না দেওয়ার কে আমিও জানি না, বাট সো স্যাড, আফসোস লাগে একজন নিম্নমানের কর্মীও ইনসাফ নিয়ে কথা বলে। তার আগে জেনে নেই ইনসাফের বিরুদ্ধে কথা বলতেছে এরা অ্যাকচুয়ালি কারা। এরা হচ্ছে তারা যারা দেশে ধর্ষণ, হানাহানি সবকিছুতে চুপচাপ, আর দেশ একটু শান্তশিষ্ট হলেই এরা রাস্তা নেমে পড়ে ধূপধাপ। যারা বলে ইনসাফ ইনসাফ, আমরা তাদের শাস্তি চাই। এই সুশীলাপার কথাই চিন্তা করেন, আমার ভাই হাদি খুনের দাবিতে একটা শব্দ পর্যন্ত সে করে নাই। এখন হাদি হত্যার বিচার চেয়ে যখন ইনসাফের কথা আসছে তখনই তাদের চুলকানি বেড়ে গেছে। আমি বুঝি না এদের এত চুলকানি আসে কোথা থেকে। যৌবনে চুলকালে চুলকানি ওষুধ খান, সোশ্যাল মিডিয়ায় এসে নষ্টামি বাদ দেন। যারা বলে ইনসাফ ইনসাফ, কথা হচ্ছে ইনসাফের বিরুদ্ধে এরা আসলে কারা। এরা হচ্ছে তারা যারা ধর্ষণ, খুন খারাপের প্রতিবাদে বসে থাকে ঘরে, আর দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য রাস্তা নেমে পড়ে। যারা আমার এই বাংলা ভাষাকে উপেক্ষা করে বলে ইনকিলাব ইনকিলাব, আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে তাদের শাস্তি চাই। শাস্তি তো একদিন হবে তোদের মতো যারা দেশের নোংরামি সৃষ্টি করে এবং দেশের হইয়া দেশের বিরুদ্ধে দালালি করে। তাদের বিচার এই বাংলার জমিনে হবে এবং দেশের ইনসাফও কায়েম হবে। প্রত্যেকটা দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে এই দালালি। আপনার নেতা যদি দালালি হয় পেছন মারবেন সেই নেতাকে, আবার কোন রাজনৈতিক দল যদি দালালি হয় পেছন মারবো সেই রাজনৈতিক দলকে। কারণ আমরা দেশের দালাল দেশেই থাকতে হবে, আর দেশকে বাঁচাতে দেশের ভিনদেশি দালালকে প্রতিহত করে দেশের দালাল তৈরি করতে হবে। বাট সো স্যাড, আজ ইন্ডিয়ান দালাল ওপেনে আর দেশের দালাল কবরে। দালালের মাইরে মাইরা দেশের বাইরে, দলের বাইরের শেল্টার লইয়া মারস নিজের ভাইরে। যখন দেশ বেচা ক্যাশ করস, দেশ প্রেম